সকাল সকাল মহা অষ্টমীর দিন মন্দিরে গিয়ে কী করলাম আজকের ভিডিওটা থাকছে তা নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা মনিরও প্রথম পূজা ছিল, তাই আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে মনি কেমন রিয়্যাক্ট করে বাইরে গিয়ে মন্দিরের আওয়াজে। এটাই আমরা দেখতে চাচ্ছিলাম। তারপর সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা তৈরি হচ্ছিলাম মন্দিরে যাওয়ার জন্য। অষ্টমী পুজোতে আমাদের এখানে 8 রকমের ফল লাগে, সাথে সিঁদুর কৌটো, আলতা আর মা দুর্গার জন্য মাটির শাখা লাগে। আমরা সেগুলো নিয়েই চলে গিয়েছিলাম মন্দিরে। মাঝে ভিডিও করতে পারিনি, কারণ মনি কোলে ছিল, অনেক ফল হাতে ছিল, ভিডিও করতে পারিনি। ওখানে গিয়ে দেখলাম মনি এমনিতে চুপচাপ হয়ে গেছে, কিন্তু কান্নাকাটি একদম করছে না। আমাদের যে মন্দিরটা, এটা মূলত কালী মায়ের মন্দির, পাশে দুর্গা মন্দির নতুন করা হয়েছে এই বছর 2 হবে আগে। এই মন্দিরে মা কালী সারা বছর থাকেন। আর এই পাশে যে দুর্গা মন্দিরটা, সেই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন পূজা হয়। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব দুর্গা মন্দিরেই হয়। আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন দেখি কাকু অলরেডি পূজা শুরু করে দিয়েছেন। তো গিয়ে আমরা আমাদের যে ডালাটা ছিল সেটা কাকুকে দিলাম। অঞ্জলি মূলত 2-3 বারে হয়েছিল, কারণ অনেক মানুষ ছিল, একবারে হওয়া সম্ভব নয়। তো আমরা মজা করছিলাম এটা নিয়ে যে সবাই প্রথমবারে অঞ্জলি দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিল, মনে হচ্ছিল প্রথমবারে যারা অঞ্জলি দেবে তারা বেশি পুণ্য পাবে। যাই হোক, শুরু হলো অঞ্জলি। যখন আমরা অঞ্জলির জন্য দাঁড়ালাম দ্বিতীয়বারে, তখন দেখি ফুল বেলপাতা এমনিতেই অনেক কমে গেছে। তো আমরা সবাই ভাগাভাগি করে ফুল বেলপাতা নিয়ে অঞ্জলিটা দিচ্ছিলাম। বিল্লপত্রাঞ্জলি নমো ভগবতী দুর্গা ওই নমো নমো। বলো নমো কুঙ্কুমেন সমারুদ্ধ চন্দনেন বিলেপিতাং বিল্লপত্রং বিতাপিত ভগবতী দুর্গা দেবী শরণং গত এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো ভগবতী দুর্গা ওই নমো নমো। ফুল বেলপাতা ভাগাভাগি করে অঞ্জলি দেওয়ার আলাদা একটা মজা আছে। আর এবার আমাদের মন্দিরের গেট দিয়ে ঢোকার সময় আমি জিনিসটা খেয়াল করেছি যে একটা ছবি ওঠার জায়গা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি উঠতে পারে। ওখানে আমরাও কিছু ছবি উঠেছি, মনির সাথে ভিডিও করেছি। মনি প্রথম গিয়ে যতটা আনইজি ছিল, পরে একটু ঘুমিয়ে উঠে ও একদম ইজি হয়ে গিয়েছিল। ও হাসছিল, ও খেলছিল। আমরা নিজেরাই ওর খুশিতে মনে হয় যে আরও দ্বিগুণ খুশি হয়ে গিয়েছিলাম। তো তারপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। আর এই পাশটায় মেলা বসে, দুর্গাপূজা হোক বা পহেলা বৈশাখ হোক, এই পাশে মেলা বসে। সেটা না হয় আরেকদিন দেখাবো। তো আজকে আমরা এই মেলার মধ্যে দিয়েই বাড়িতে যাচ্ছিলাম। এত প্রচণ্ড গরম ছিল যে গরমে একদম হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছিল। পরে বদ্দার দোকানে এসে যথারীতি আমি যেটা বদ্দার দোকান থেকে নেই, একটা কোক নিলাম। নিয়ে যখন বাড়িতে ফিরি, আমাদের বাড়ির একদম পাশের দুর্গাপূজাটাও আমরা দেখে এসেছিলাম।